হবিগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের রোগী। চলতি বছরের মাত্র ৬ মাসেই জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন সহস্রাধিক মানুষ। একই সময়ে ৮ শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ স্বাস্থ্য বিভাগের। হবিগঞ্জে আশঙ্কাজনক হারে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, পাশাপাশি বিভিন্ন বয়সীরাও আক্রান্ত হচ্ছেন এই ছোঁয়াচে রোগে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ই মে পর্যন্ত হাম উপসর্গ নিয়ে জেলায় চিকিৎসা নেন ২৭৯ জন। হাম শনাক্ত হয়েছে ২ জনের, আর মারা গেছে ১ জন। মে মাস থেকে বাড়তে থাকে সংক্রমণ। ২ মাসেই হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৯০০-র বেশি মানুষ। একই সময় ৭ শিশুর মৃত্যুতে উদ্বেগ বেড়েছে অভিভাবক ও সাধারণ মানুষের। মুখের মধ্যে বিচি বিচি বাইরে গেছে, বাইরে পরে লই আইছি কালকে আইনা ভর্তি হচ্ছি, চিকিৎসা চলতেছে। একজনের পক্ষ থেকে আরেকজনের ছড়ায়। বালা একজন রুগী নিয়ে আয় ১৯টা রুগী হয়ে যায়। সিট নাই, পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। আমার এই পরিবারের ভিতরে ৪ জন হয়ে গেছে। পরিবেশের কারণে বাচ্চাদের আমার মনে সম্ভব একটু রোগটা বেশি হইতেছে। পরিবেশটা বেশি সুবিধা। রোগীর প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সেবা ও আইসোলেশন ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই বলছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে তাগিদ দিচ্ছেন তিনি। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। হামের অধিকাংশ ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হয় না। যদি কমপ্লিকেশন হয়, দুইটা মেইন কমপ্লিকেশন, একটা হলো এআরআই আর শ্বাসকষ্টের সমস্যা হয়, আর একটা হলো ডায়রিয়া। তো আমরা এগুলো ম্যানেজ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে আমাদের। আর এটা সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো এটা খুব ছোঁয়াচে রোগ। আমরা একটা আলাদা আইসোলেশন ইউনিট করেছি। তো জনগণকে আমরা আতঙ্কিত না হয় সচেতন হওয়ার জন্য বলবো। হাম মোকাবিলায় এরই মধ্যে হবিগঞ্জে ৩,২৬,০০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম চলছে। ডিবিসি নিউজ ডেস্ক।